তারেক রহমান বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা। তোমরা তোমাদের যে অর্থ আমার কেক কাটা বা অন্য কোনো আয়োজনে ব্যয় করতা, সেই টাকাটা মানুষের পিছনে ব্যয় করো। অনাড়ম্বর জন্মদিনেই দুতি ছড়াচ্ছেন তারেক রহমান। আজকে দেখেন যে আমাদের এই জুলাই যোদ্ধা তারেক লস্কর, সে সাবেক ছাত্রদল নেতা, সে আহত ছিল। তার স্পিনটার প্রায় 70 থেকে 80টা তার পুরো শরীরে। এই ফ্যাসিস্ট হাসিনা সে ফাঁসির আসামি হয়েছে, কিন্তু অজস্র নেতাকর্মীরা এই ধরনের আসলে তার মানসিক যে অশান্তি, এর সাথে বাকি কোনো কিছুর তুলনা করা যাবে না। তো তার এই অশান্তি মুক্ত করার জন্য আমাদের ছাত্রদলকে তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন ওনার পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম এবং তার সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। এবং তারেক রহমান তার জন্মদিনে, আজকে তার জন্মদিন, কিন্তু দেখেন কত অনাড়ম্বরপূর্ণ। আর এই ফ্যাসিস্ট হাসিনা যে ফাঁসির আসামি হলো, বা ফাঁসি তার বিবাহবার্ষিকীর দিনে ফাঁসি অপেক্ষা করছে, তার বিপরীতে তারেক রহমান মানবিকতার খাতিরে এবং বলেছেন, তোমরা তোমাদের যে অর্থ আমার কেক কাটা বা অন্য কোনো আয়োজনে ব্যয় করতা, সেই টাকাটা মানুষের পিছনে ব্যয় করো, মানব সেবার জন্য ব্যয় করো। এই হচ্ছে নেতার পার্থক্য। তো এই জন্যই তারেক রহমান বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা, এবং তার আপসহীনতার কারণে বেগম খালেদা জিয়ার পরে আপসহীনতার প্রতীক হিসাবে নাম লেখাচ্ছেন তারেক রহমান। তো এখন আপনাদের মাঝে আমাদের এই তারেক লস্করের ট্রিটমেন্টের সার্বিক সহযোগিতা করেছেন আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট রেজিস্ট্রার ডাক্তার শরীফ ভাই। আমরা তাকে অনুরোধ করব শরীফ ভাইকে কিছু বলার জন্য, তারপরে দেন আমরা তারেক লস্করের অনুভূতি শুনব। তারেক লস্করের বিষয়টা আমার জানা ছিল না। সে তার বডিতে বেশ কিছু এটাকে পিলেট বলা হয় না, স্প্লিন্টার বা পিলেট ইনজুরি ছিল। তো এটা আমাকে নজরে নিয়ে আসে আমাদেরই ছোটো ভাই আওয়াল, ছাত্রদলের সহসভাপতি আওয়াল। তো তখন আমি সেটিকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এটা যেহেতু একটা সিআর্ম, একটা অত্যাধুনিক মেশিনের প্রয়োজন ছিল, সুতরাং সেটা আমি ম্যানেজ করে সেটা বের করে দিয়েছি। তো আমরা সম্পূর্ণ বের করতে পারি, এটা পর্যায়ক্রমে বের করতে হবে। কিছু কিছু স্প্লিন্টার এখন বিপজ্জনক জায়গা আছে, বাকিগুলো আমরা বের করব পর্যায়ক্রমে ইনশাল্লাহ। জনাব তারেক রহমান আমার এই ট্রিটমেন্টের যে ব্যাপারটা, সে নিজভাবে সে দেখতেছে। ডক্টর আউয়াল সাহেব, সে আন্তরিকতা এত যে আসলে আমি বলার ভাষা নেই। আজকে টোটাল বিএনপি পরিবার আমার পাশে দাঁড়াইছে। জনাব ছাত্রদল ডক্টর আউয়াল সাহেব আমার পাশে দাঁড়াইছে, অর্থাৎ তারেক রহমানের নির্দেশে। তো জনাব তারেক রহমানের কাছে আমার এতটুকুই আবেদন যে আমার চিকিৎসা চলমান, ইনশাআল্লাহ আমার চিকিৎসা চলতে থাকবে যত পর্যন্ত শেষ না হয়। আর আমি চাই, অর্থাৎ আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, এবং ভবিষ্যৎ আমাদের যে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামী সুষ্ঠু একটা নির্বাচন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব, এটাই আমাদের প্রত্যাশা।